আমরা কিন্তু পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে। তো এই দুটো রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এসে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু এটা দিয়ে উঠে ওই বাঁশ যেখানে আছে ওখান থেকে এখান থেকে নিলাম আমুলের লস্যি। আমাদের চলে এসছে বাটার টোস্ট। এটা কেমন আছেন সবাই? আবার কিন্তু আমি চলে এসেছি নতুন জায়গা এক্সপ্লোর করতে। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে যে জায়গাতে, সেই জায়গাটার নাম হচ্ছে মহালন্দী কলোনি। আর আমরা এখন যাচ্ছি, মানে আমরা বলতে আমি এবং জয়কে আপনারা দেখেছেন। আমি যখন রণগ্রাম ব্রিজের ভিডিও করি তখন কিন্তু জয়কে আপনারা দেখেছেন। তো সেই জয় আবার আজকে আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা আজকে যাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, যাই হোক আমাদের কাছাকাছি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জরে। তো আপনাদেরকে দেখাবো। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 10টা বেজে 1 মিনিট। তো এখন আমরা যাব কাছেই একটু টিফিন করবো। এখন টিফিন করিনি, আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো টিফিনটা করে আমরা ডিরেক্ট চলে যাব ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে। তো ওয়েদার আজকে মোটামুটি আছে, ওই রোদ কখনো মেঘলা, কখনো রোদ কখনো মেঘলা। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিওটা স্টার্ট করে নিলাম। এবার আমরা সোজা যাব এখান থেকে গিয়ে মানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই জায়গাটা হচ্ছে গোকর্ণ পাওয়ার হাউসের মোড়। এখানে জয়মাতারা রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা এখন টিফিন করব। আর এই যে জয়, বেজে গেছে 10টা 10। তো আমাদের যেতে প্রায় ঘন্টা আড়াই মতো সময় লাগবে, কারণ বহরমপুর থেকে ম্যাসেঞ্জরের দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার। তো প্রায় 3 ঘন্টায় ধরতে পারে, 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো টিফিনটা করে নেবো। এখানে আমি পুরি অর্ডার দিলাম, জয় খাবে না, ও বাড়ি থেকে মুড়ি খেয়ে এসছে। আমি এখানে পুরি অর্ডার দিলাম, পুরিটা খাবো, দিয়ে বেরিয়ে যাব। চলে এসছে আমাদের পুরি আর তরকারি। এটা হচ্ছে নান পুরি। এবার খেয়ে দেখবো এটা কিরকম। ভালো, কিন্তু খারাপ না। পুরিটা একটু মোটা। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে। এই বৃষ্টির মধ্যে বাইক চালানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো হ্যাঁ, আমাদের বিল হলো হচ্ছে 65 টাকা। 25 টাকা হচ্ছে পুরি, 20 টাকার একটা মিষ্টি, যেটা আপনারা দেখলেন বড় লম্বা চমচমটা, আর হচ্ছে 20 টাকার জল। এখনো বন্ধ, এখনো রণগ্রাম ব্রিজ কিন্তু চালু হয়নি, এখনো বন্ধ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 55 মিনিট। এখন আমরা সাঁইথিয়া বেরোলাম। এবার ঢুকবো হচ্ছে মোহাম্মদ বাজার। আর এখান থেকে 9 কিলোমিটার। তো এখান থেকে এই মোহাম্মদ বাজারে কিন্তু দুটো রাস্তা একসঙ্গে মিলিত হয়। তো আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন দুটো রাস্তা একসঙ্গে মিলিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু মোহাম্মদ বাজারের কাছে। মোহাম্মদ বাজারের কাছে যে রাস্তা দুটোর কথা আপনাদের বলেছিলাম যে দুটো রাস্তা একসঙ্গে মিলিত হয়, সেই রাস্তাটাই এবার আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে দুটো রাস্তা বেরোচ্ছে, এই দিক থেকে একটা রাস্তা আসছে এবং এই দিক থেকে একটা রাস্তা আসছে। এই যে দুটো রাস্তা আসছে, এই দিকের যে রাস্তাটা, এই লরিটা বেরোচ্ছে, এটা কিন্তু বহরমপুর থেকে কাঁদি হয়ে, কুলি হয়ে, সাঁইথিয়া হয়ে এই রাস্তাটা মোহাম্মদ বাজার হয়ে আসে। এবং এই সাইডের যে রাস্তাটা, এই দিকের যে রাস্তাটা, এটা কিন্তু মোরগ্রাম হয়ে, রামপুরহাট হয়ে, নলাটি হয়ে, মল্লারপুর হয়ে কিন্তু এই রাস্তাটা এসে মোহাম্মদ বাজারে মিশছে। তো এই দুটো রাস্তা দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। যদি আপনারা বহরমপুর দিক থেকে আসেন, তা বহরমপুরে কাঁদিকুলি রাস্তা দিয়ে আসতে পারবেন। যদি আপনারা মালদা বা রামপুরহাট বা মোরগ্রাম এদিক থেকে আসতে চান বা জঙ্গিপুর থেকে আসতে চান, তাহলে কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম শেওড়াকুড়ির মোড়ে। তো আমি দেখাই যে কোন রাস্তাটা কোন দিন ম্যাসেঞ্জর যাচ্ছে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু সোজা সিউড়ি। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এসে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু চলে যাচ্ছে ম্যাসেঞ্জর হয়ে দুমকা।
আমরা কিন্তু পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে। আর ওই যে পিছনে যে সাইনবোর্ডটা যেটা আপনাদেরকে দেখালাম, ওটাই কিন্তু ঝাড়খণ্ড বর্ডার। তো এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আমার ডানাতে, এই রাস্তাটা এটা কিন্তু চলে যাচ্ছে ম্যাসেঞ্জরের দিকে। আর এই দিকে যে আমার রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু আমরা যেটা দিয়ে এলাম শেওড়াগুড়ি মোড় থেকে, সেটা কিন্তু এই রাস্তাটা। আমরা এখন পৌঁছে গেছি ম্যাসেঞ্জার ডমে। এতক্ষণ জয় গাড়ি চালালো, আমি পিছনে বসেছিলাম। আমি সাঁইথিয়া পর্যন্ত গাড়ি চালিয়েছি, তারপর জয় বাইক চালিয়েছে। তো এই সামনে আমার সামনেই আছে ম্যাসেঞ্জার ড্যাম। এই হচ্ছে সামনে হচ্ছে ড্যাম, আর এই হচ্ছে পাহাড়। এই হচ্ছে গেট। আমি ঢুকে পড়েছি এখন। আমি আছি এখন কিন্তু ড্যামের ওপরে। তো দেখাই আপনাদের পিছনের দৃশ্যগুলো দেখুন। এই চলে যাচ্ছে কিন্তু সোজা, এই হচ্ছে ড্যামের রাস্তা, একদম পুরো কিন্তু সোজা চলে যায় ওই পার অবধি। তো আমরা যাব, চেষ্টা করব ওই অবধি যাওয়ার। আমাদের বহুত দিনের ইচ্ছা ছিল এই ম্যাসেঞ্জরে আসা। তো আসবো 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 করে আর আসা হয়ে ওঠেনি। অনেকদিন পর জয়ও একটু ছুটি পেয়েছে, তো সেই জন্য ভাবলাম যে যাই ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখিয়ে আসি ম্যাসেঞ্জর ড্যামের এখনকার কি পরিস্থিতি। আজকে হচ্ছে 7ই জুলাই। এই যে এটা হচ্ছে ম্যাসেঞ্জরের ড্যাম কন্ট্রোল রুম, এই রুম থেকে কিন্তু কন্ট্রোল করে। আর এখন দেখুন এই যে রাস্তাটা দেখছেন না, এই যে নিচের রাস্তাটা, এই যে রাস্তাটা, এটা কিন্তু জনসাধারণের জন্য নয়, এখানকার ড্যাম কর্তৃপক্ষের জন্যই। না আমরা এখানে কিন্তু নিচে যেতে পারবো না। সুন্দর ওয়েদার, এখানে যদি জল থাকতো আরও কিন্তু ভালো লাগতো। এখন কিন্তু জল নেই। আচ্ছা, এই যে ম্যাসেঞ্জার ড্যামটা, এটা কিন্তু ময়ূরাক্ষীর ওপরে। এই যে নদীটা এখানে দেখছেন, এটা কিন্তু ময়ূরাক্ষী রিভার। তো এই ময়ূরাক্ষীর ওপরেই কিন্তু এই ম্যাসেঞ্জার ড্যামটা। এবার বলি এখানকার নিয়ারেস্ট আপনারা মানে কিভাবে আসবেন। এখানকার নিয়ারেস্ট স্টেশন কিন্তু সিউড়ি। সিউড়ি ছাড়া কিন্তু এখানকার নিয়ারেস্ট কোনো স্টেশন নেই, ঠিক আছে। আর দুমকা স্টেশন আছে, সেটা অনেকটা ঘোরা হয়ে যায়, অনেকটা দূরে হয়ে যায়। অ্যাকচুয়াল আমাদের এই দিক থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে দিক থেকে আসতে গেলে কিন্তু আপনার নিয়ারেস্ট স্টেশন পড়বে সিউড়ি, সেটা হচ্ছে 39 কিলোমিটার। আর এখান থেকে দুমকা কিন্তু 30 কিলোমিটার। তো কলকাতা থেকে আসার জন্য হাওড়া থেকে দুটি ট্রেন চলে, এক হচ্ছে হুল এক্সপ্রেস এবং একটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে আসার জন্য কিন্তু সিউড়ির একটি ট্রেন চলে। তবে সেই টাইমিংটা খুব মানে শিয়ালদা থেকে যে সিউড়ির ট্রেনটা আসে মেমোটা, সেটা কিন্তু টাইমিংটা বিকেলের দিকে, বিকেল 5টা 25-এ। তো হুল এক্সপ্রেসের টাইম হচ্ছে সকালবেলায়। তা আমি ট্রেনের ডিটেলসগুলো আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর বাসে যদি আসেন কলকাতা থেকে, তাহলে ডিরেক্ট আপনাকে সিউড়ি আসতে হবে এবং সিউড়ি থেকে সেখান থেকে অটো বা বাসে করে আপনারা কিন্তু দুমকাগামী যে গাড়িগুলো যায়, যারা ম্যাসেঞ্জর হয়ে যায়, তাদের কিন্তু এসে আপনারা ম্যাসেঞ্জরে নামতে পারেন। দেখুন এটা হচ্ছে গেট। এই গেটটা কিন্তু এই চাকার সাহায্যে গেটটা উঠে আসে।
দেখুন এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর লাগছে দেখতে। এগুলো হচ্ছে আসল ড্যামের কিন্তু গেট। এই যে দেখছেন এইগুলো, এই সাইডগুলো, এইদিকে নিচে নামার কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি নেমে আপনাদেরকে দেখাতে পারতাম। তো এখানে অনেকে নেমেছে, যে স্নান টান করছে। ওই যে দেখুন ওখানে দুজন, এই যে দুজন বসে আছে। এইগুলো হচ্ছে ড্যামের কিন্তু, এই যে ড্যামের কিন্তু মেন গেট। এখন আমরা প্রায় চলে এসেছি এন্ড পয়েন্টে, সামনে এন্ড পয়েন্ট। তো ভালো লাগছে, চেষ্টা করবো এই সাইডটা একটু যাওয়ার, যদি ওই সাইড থেকে ড্যামটা আপনাদেরকে একটু দেখানো যায়, তো সেটাই চেষ্টা করছি। এটা হচ্ছে কিন্তু এন্ড পয়েন্ট, মানে কিন্তু ওইখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই এন্ড পয়েন্টে চলে এলাম। এই হচ্ছে ড্যামটা, এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখান থেকে কিন্তু আমরা উপর দিয়ে এটা দিয়ে এসে এখান দিয়ে বেরিয়ে আমরা এই সাইডে এলাম। এখান থেকে কিন্তু ড্যামটা এরকম দেখা যাচ্ছে। নিচে নামার একটা রাস্তা পেয়েছি, তো এখন ওটা দিয়ে নামছি, কিন্তু খুব রিস্কি রাস্তা। বয়স্ক বা যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য কখনোই রেকমেন্ডেড নয়। তো আমরা এই নিচে চলে এসেছি। এই যে আমার পুরো নিচে নামিনি, এখন অনেকটা নামতে হবে, বা আর নামবো না, কারণ রাস্তাটা খুব একটা সুবিধার নয়। তো এই পিছনেই কিন্তু পুরো ড্যামটা, এখান দিয়ে কিন্তু জলটা যখন ছাড়ে এটা দিয়ে জলটা বেরোয়। তো এবার আমরা বেরোবো, ওপরে যাব। প্রচণ্ড গরম, মানে গরমে খুব কষ্ট হচ্ছে, যতই মেঘলা হোক, বৃষ্টি হোক, রৌদ্র হোক, কিন্তু রৌদ্রের যখন তেজটা বেরোচ্ছে না, পুরো একদম গরমে পুরো একদম ঘাম ছুটিয়ে দিচ্ছে আর কি। এই হচ্ছে রাস্তা উপরে ওঠা, আমি দেখাই আপনাদের। এই দেখুন, এবার উপরে উঠছি, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা। আমরা কিন্তু এটা দিয়ে উঠে ওই বাঁশ যেখানে আছে ওখান থেকে হ্যাঁ, এটা কিন্তু কখনোই বাচ্চা বা বয়স্ক যারা বা পায়ের সমস্যা তাদের জন্য কখনোই এই যে এই রাস্তা কখনোই রেকমেন্ডেড নয়। উপরে চলে এলাম, কষ্ট হচ্ছে উপর থেকে নিচ থেকে উঠে। তো এখানে যেটা বলার, এখানে কিন্তু 21টা গেট আছে। এই যে মেঘটা দেখুন, সম্পূর্ণ পাহাড়ের ওপর দিয়ে যে মেঘটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে না, যে পাহাড়ের উপর দিয়ে মেঘটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর যখন রোদ্র উঠছে তখন একদম নাজেহাল অবস্থা করে দিচ্ছে গরমে। প্রচন্ড গরম লাগছে। এখান থেকে নিলাম আমুলের লস্যি, আর পারছি না তাই একটু লস্যি নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 1:40। তা আমাদের অ্যাকচুয়াল আসতে অনেক টাইম লেগে গেলো, আমরা অনেক লেটে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়েছি আমরা প্রায় 9:30। অ্যাকচুয়াল এখান থেকে মানে বহরমপুর থেকে আসতে 117 কিলোমিটার রাস্তা, সেখানে 3.5 ঘন্টা মতো ম্যাক্সিমাম সময় লাগে, 3 থেকে 3.5 ঘন্টা। আমরা আবার চলে যাচ্ছি যেখান থেকে আমরা ঢুকেছি যে গেট দিয়ে, সেই গেটের দিকে। এখন কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা। এই ছিল ম্যাসেঞ্জার ড্যাম। আমারও আসার বহুত দিনের ইচ্ছা ছিল এবং আপনাদের দেখানোরও আমার ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূর্ণ হলো। তো এখন গিয়ে আমরা লাঞ্চ করব, ওপারে যাব। ওপারে 2-3টে দোকান আছে, আমি দেখাবো, এবং কি লাঞ্চ করছি সেটাও আপনাদের দেখাবো। ওখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, এখান থেকে এটা হাঁটা কিন্তু প্রায় 500 থেকে 600 মিটার এরকম কিন্তু এই ড্যামের ডিস্টেন্স, 500 থেকে 600 মিটার মতো। আমরা এখন আছি হচ্ছে মা অন্নপূর্ণা হোটেলে। সেটা হচ্ছে গেট থেকে বেরোলেই, যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেট থেকে বেরোলেই বাঁ দিকে।
এটা হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল। এখানে ভাত, বাটার টোস্ট, ডিম টোস্ট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়, চা, বিস্কুট সব কিছুই আছে। তো আমরা এখন ভাত খাবো না, এই গরমে ভালো লাগছে না। আমরা অর্ডার দিলাম 1 প্লেট বাটার টোস্ট আর 2টো ডিমের অমলেট, আর নিলাম একটা ঠান্ডা জল। এই কিন্তু আমাদের চলে এসছে বাটার টোস্ট। এরকম স্লাইস রুটি কিন্তু এখানে 4 পিস আছে। 4 পিস বাটার টোস্টের দাম হচ্ছে 40 টাকা, এবং আমরা অর্ডার করেছি 2টো অমলেট, তার দাম হচ্ছে 15 টাকা করে। তো এখন এটা খাবো বাটার টোস্টটা। এরকম ওপরে চিনি দেওয়া আছে। এই চিনির পরিবর্তে আপনি যদি লবণ চান বা গোলমরিচের গুঁড়ো চান, সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো আমি চিনিটাই প্রেফার করি। ভালো, অ্যাজ ইউজুয়াল যেরকম বাটার টোস্ট হয়, ভালো খারাপের কিছু নেই, ঠিক আছে। চলে এসছে আমাদের অমলেট। বাটার টোস্ট খাওয়া কমপ্লিট, অমলেটটা এবার খাবো। নর্মাল অমলেট ঠিকই আছে। আচ্ছা, বা সবজি ভাতের দাম কত? 60 টাকা। মাছ ভাত 100 টাকা। আচ্ছা, মাংস নেই? আচ্ছা, খালি মাছ ভাত আর সবজি ভাত, রুটি হয় না? রুটি হয়। আচ্ছা, রুটি 5 টাকা প্লেট। আচ্ছা, আর এমনি চা, বাটার টোস্ট, ডিম টোস্ট এগুলো হয়। এই হচ্ছে মেন গেট। এখানে কিন্তু আপনারা আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন। এই যে আমরা যেখানে খেলাম, এই যে অন্নপূর্ণা হোটেল, ওদিকেও একটা হোটেল আছে, এবং এই যে এই সাইডেও আছে। এখানে আইসক্রিম আছে, এই যে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, পাপড়ি চাট, ঠিক আছে। তো এগুলো কিন্তু আশেপাশে আপনারা খাওয়ার দোকান এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে অন্নপূর্ণা হোটেল, যেখানে আমরা লাঞ্চ বলবো না, ওই তো চা খেলাম। তো এটা অ্যাড্রেসটা হচ্ছে একদম এই যে আমার ডান হাতে দেখছেন, এই হচ্ছে কিন্তু মেন গেট, ড্যামের গেট নাম্বার 1, যেটা দিয়ে আমরা ঢুকেছি। এই ডান হাতের রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে শেওড়াকুড়ি, আর এই দিকে যে বাঁ হাতে আমার যে রাস্তাটা আছে, এটা কিন্তু চলে যায় সোজা পাতাবাড়ি হয়ে দুমকা। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বেজে গেল প্রায় 2:26। তো আপনাদেরকে দেখালাম, আমি মেসেঞ্জারে ভিডিও বললাম, অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল। তো এবার এখান থেকে বেরোবো, আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুকন্যা স্টোরি।